রাজধানীর শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশের কাঁচা বাজারে লাগা আগুনে পুড়ে গেছে শতাধিক দোকান। তবে মেট্রো স্টেশনের ভেতরে কোনো ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সহায়তায় যোগ দেয় সেনাবাহিনী ও পুলিশ। বৃহস্পতিবার রাত ২টা হঠাৎই ভয়াবহ আগুন লাগে মিরপুর শেওড়াপাড়া কাঁচা বাজারে। এতে পুড়ে যায় শতাধিক দোকান। মেট্রো স্টেশনের পাশে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। এতে যোগ দেয় সেনাবাহিনী ও পুলিশ। এখানে প্রায় ৩০-৪০ টাকা দোকান হইব। জি, একদম শেষ, কিচ্ছু নাই। আমি এখন ভিতরে ঢুকে দেখছি একদম কিচ্ছু নাই। এখানে ফুডের দোকান, ফল দোকান ছিল, ফলের দোকান, পলিথিনের দোকান ছিল। ওখান থেকে আগুনের সূত্রপাত হয়। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। প্রত্যক্ষদর্শীর মতে কাঁচা বাজারে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত, যেখানে পুড়ে ছাই হয়ে গেছে শত শত মুরগি, ছাগল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য। ব্যবসায়ীরা বলছেন রমজান ঘিরে দোকানে পণ্য বোঝাই করে রেখেছিলেন তারা। 5টা দোকান পুরো ছাই হয়ে গেছে ভাই, সব কিছু শেষ। দেখছি না আগুন, ফায়ার সার্ভিস আইতে আইতে সব পুরো ছাই হয়ে গেছে গা। ঈদ উপলক্ষে এক একজনের লাখ লাখ টাকার মাল উঠেছে, সব পুরো শেষ হয়ে গেছে গা, সব শেষ। হাঁস, মুরগি, কবুতর, ব্রয়লার, লিয়ার, পাকিস্তানি, চীনা, বেলজিয়াম, এগুলো হাঁস বিক্রি করি আমি। একেবারে যা ছিল সব পুরো সারখার হয়ে গেছে গা। ফায়ার সার্ভিসের সূত্র মতে আগুনে শতাধিক দোকান পুড়েছে, তবে হতাহতের তথ্য মেলেনি। ক্ষয়ক্ষতি জানা যাবে তদন্তের পর। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এখনো তা জানা যায়নি, তদন্ত সাপেক্ষে তা বলা যাবে। বাট ঘটনাস্থল পর্যবেক্ষণ করে যেটা দেখা গেছে, শেওড়াপাড়া কাঁচা বাজারের মেইনলি সবজি এবং মাছের বাজার, এখানে আগুন ধরেছে। শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশে আগুন লাগলেও দ্রুত নিয়ন্ত্রণ করায় স্টেশনের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় ফায়ার সার্ভিস। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।